ভালো আছো? হ্যাঁ ভালো আছি স্যার। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমাদের 26 নাম্বার পর্যন্ত আলোচনা হয়। আজকের ক্লাসে আমাদের কয় নাম্বার? 27 নাম্বারটা। দেখো 27 নাম্বার অঙ্কটা আমি উঠাইছি। এখন তোমাদেরকে কি দেবো? বোঝা দেবো একটু। আচ্ছা দেখো সবাই ভালো করে বোঝো। আচ্ছা আগে কেউ উঠাবে না, আগে ভালো করে আগে বোঝো। তো এগুলো আমাদের দেওয়া আছে। তিনটা মান আমার কি আছে? দেওয়া আছে। x সমান সমান এইটা, y সমান সমান এগুলো, z সমান সমান এগুলো। তো এইটা আমাদের দেওয়া আছে, জাস্ট দেখি উঠাবো। কি দেখি উঠাবো। তারপর আমাদের বাম পক্ষ এইটা x y z, এটাও দেখি উঠাবো। বাম পক্ষটাও দেখি উঠাবো। মূল কাজ এখান থেকে শুরু। তো x এখানে কি আছে? x এর মান কত? এটা না বসাচ্ছি, দেখো x এর মান বসাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা প্লাস আছে, প্লাস এই যে প্লাস আছে, প্লাস y এটা না, y এর মান কি? এটা না, এই যে b - 3a - কি পরে বসাচ্ছি আমি। আবার প্লাস আছে, প্লাস এটার মান কি আছে? এটা না 3 - 2b + 2a, কি আমি বসাইছি? হ্যাঁ বসাইছি। ওকে এই লাইনটা বুঝছো? এখন দেখো যদি এখানে মাইনাস থাকতো, এখানে মাইনাস থাকতো, ভিতরে সবগুলো চিহ্নই পরিবর্তন হতো। তখন আমি প্রথম বন্ধনী দিয়ে করাইতাম, যেহেতু প্লাস অঙ্কটা বড় করে একটু ছোট করেই করে দিলাম। হ্যাঁ প্লাস আছে, ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আচ্ছা তারপরের লাইনেতে কি করছি? এক জাতিগুলো এক জায়গায় করছি। কি করছি? এক জায়গায় করছি। কি করছি? এক জায়গায়। এগুলো এক জায়গায় করছি। এ আলাগুলো এক জায়গায় করছি, বি আলাগুলো এক জায়গায় করছি, সি আলাগুলো এক জায়গায় করছি। চিহ্ন সব রাখছি কিন্তু দেখো 5a - 3a + a, চিহ্ন সব করে আসে নাই? তারপর দেখো b 7b এই যে প্লাস b - 2b, তারপর দেখো 9 অফ ধরছি, 9c, এই 9c আছে প্লাস -4c আছে প্লাস c আছে। এখন যোগ বিয়োগ করব। ভালো করে দেখো 5টার একটা কয়টা হয়? 6টা। 6টাতে 3টা বাদ দিলে 3টা। বড় সংখ্যা ছিল প্লাস সামনে দিলেও হবে, না দিলেও হবে। এখন বিয়োগ ধরবো। 7 এর আগে কত হয়? 8। 8টার থেকে 2টা বাদ দিলে কয়টা হয়? বড় সংখ্যা ছিল প্লাস দিয়ে দিচ্ছি। আচ্ছা 9টার একটা কয়টা হয়? 10টা থেকে 4টা সি বাদ দিলে কয়টা হয়? বড় সংখ্যা ছিল প্লাস দিয়ে দিচ্ছি। এখন এই তিনটার মধ্যে 3 কমন নেওয়া যায় না, থাকে a। 3 দিয়ে 6 এর ভাগ দাও, কত হয়? 2। 3 দিয়ে 6 এর ভাগ দাও, 2। a থাকবে, b থাকবে, c থাকবে। সম্ভবত এটা আমাকে প্রমাণ করতে বলছে। তোমরা একটু, আমার জায়গা নাই তো, তোমরা শেষে লিখে নিবে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। শেষে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। অঙ্কটা বুঝছো? হ্যাঁ। আরো বোঝার আরো কিছু আছে? না বুঝো না? বুঝছি।